2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। রাজপথে যে কোনো যৌক্তিক লড়াই সংগ্রামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বদা বদ্ধপরিকর এবং সামনের সারি থেকে নেতৃত্ব দানকারী একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরাবরই বলে আসছে তারা দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে উঠতে গিয়ে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন এবং মোহাম্মদ রাশেদ খান। তারই সাথে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা কেক কেটে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে কিন্তু সপ্তম বছরের পদার্পণ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির যে বটতলা চত্বর রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে, সারা বাংলাদেশ থেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আশা করি যে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে উদযাপন, সেটা কিন্তু কেক কেটেই উদযাপন করা হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন সহ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান কিন্তু স্টেজে উপস্থিত হয়েছেন। তার ধারাবাহিকতায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বা ঢাকা ইউনিভার্সিটি শাখার যে ছাত্র উইং রয়েছে, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের উইং রয়েছে, তারা কিন্তু সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ষ্ঠ বছর পেরিয়ে সপ্তম বছরের পদার্পণ উপলক্ষে আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে, সেই বর্ণাঢ্য আয়োজনের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিবেন, এ পর্যায়ে সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজমুল হাসান। 2018 সালের 17 ফেব্রুয়ারি ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম সংগঠন ছাত্র সমাজের মুক্তির আলোকবর্তিকা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশের আলোর দিশারি কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের পটভূমিতে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সংগঠন শিক্ষা অধিকার প্রগতির পটভূমি সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা জানেন 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার থেকে প্রত্যেকটা অন্যায় অনিয়ম নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। কোটা সংস্কার পরবর্তীতে প্রশ্নকাল বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, পরবর্তীতে 2019 সালে ডাকসুতে বিপিন নূর এবং সমাজসেবা সম্পাদক পদে আক্তার হোসেন নির্বাচিত হয়। পরবর্তী সময়ে এই বাংলাদেশ যখনই কৃষকের ন্যায্য মূল্য পায়নি, মেজর সিন্নামত রাশেদ খান হত্যা করা হয়েছে, তাদের হত্যার বিচার দাবিতে এবং গণরম দেশ নির্যাতনের বিরুদ্ধে সর্বদা ছাত্র অধিকার পরিষদ সোচ্চার দাবি পালন করে আসছে। একই সাথে 2024 সালে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে যদি কোনো একটা সংগঠন প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় কলেজ জেলা মহানগর নেতৃত্ব দিয়ে থাকে, তার নাম ছাত্র অধিকার পরিষদ। আজকের এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2021 সালে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ কাউসারকে। একই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র অধিকার পরিষদের শহীদ কাউসার
শহীদ জিয়াদ, শহীদ আক্তার থেকে শুরু করে শহীদ আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে 200 শতাধিক শহীদদেরকে আমরা আজকে স্মরণ করছি। আমরা বলতে চাই বিগত সময়ে প্রত্যেকটা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদের যে লড়াই ছিল সেই লড়াই অব্যাহত থাকবে। একই সাথে 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলছি অনতিবিলম্বে শিক্ষার্থীদের মেধা চর্চা বিকাশ ঘটানোর জন্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সাবেক অর্থ সম্পাদক নাহিদ আলম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ورددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم এই পর্যায়ে গীতা থেকে পাঠ করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব। গীতার অধ্যায় 4 শ্লোক 7 এবং 8 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ধর্মস্য অধ্যয়নস্য হে ভারত, যখনই ধর্মের অবনতি এবং অধর্মের উত্থান হয় তখনই আমি আত্মপ্রকাশ করি এবং সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্মের সংস্থান করার জন্য যুগে যুগে আমি আবর্তিত হই। এই পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। আপনারা সবাই নিরবতা পালন করে জাতীয় সঙ্গীতের সাথে সমস্যার উচ্চারণ করবেন। জাতীয় সঙ্গীত পরিবেশনা করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিলয় বাসার নেতৃত্বে এবং টিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চলছে ঢাকা ইউনিভার্সিটির বটতলা চত্বরে, যেটা একটু মধ্যেই কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ঢাকা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের মনে গানে পাগল করে ও মা আইলে ও মা ফাগুনে তোর আমের মনে গানে
করে ও মায়াগ্রামে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পুরোটা তো গায়ে নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হবে। গণ অধিকার পরিষদের সভাপতি উপস্থিত হয়েছেন। সাবেক বিপি জনাব নুরুল হক নূর ভাই, আমরা নুরুল হক নূর ভাইকে করতালি দিয়ে গ্রহণ করে নেব। শিক্ষা অধিকার, শিক্ষা অধিকার, প্রগতি প্রগতি, শিক্ষা অধিকার, প্রগতি প্রগতি, তোমার আমার পরিষদ, বিপ্লবীদের পরিষদ, তোমার আমার পরিষদ, সংগ্রামীদের পরিষদ, তোমার আমার পরিষদ। এই পর্যায়ে ওই পানি কো, পানি দাও একটু খাই। শান্ত মুক্তির প্রতীক হিসাবে দাও, একটু পানি দাও খাই। কবিতা, এই পর্যায়ে মুক্তির প্রতীক হিসাবে পায়রা অবমুক্তকরণ কর্মের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। পায়রা নিয়ে আসতে পারো, একটু পরে খাই। দাও দাও। পায়রা অবমুক্ত করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জনাব হাসানুর মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক, ডাকসুর সাবেক বিপি, গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূর। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা। তাদেরকে পায়রা অবমুক্তকরণ করার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লাকে। শিক্ষা অধিকার প্রগতির মূল মন্ত্র